জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, বছর না পেরোতেই সেটি কি বিলীনের পথে? পুরোপুরি বিভেদের রূপ না নিলেও অনৈক্য অনেকটা স্পষ্ট দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের স্বার্থ আদায় ও ক্ষমতার বন্দোবস্তে বিফোর, তখন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোন পথে? এমন সব প্রশ্নের উত্তর মেলাতে এফএসডিএস আয়োজন করেছে জাতীয় সংলাপের, যেখানে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সুশীল সমাজ বসেছে এক টেবিলে। সংলাপে দেশের সার্বভৌমত্বের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিশ্লেষকরা। সম্প্রতি যুদ্ধটা আমাদেরকে সম্ভবত এই জিনিসটা ইন্ডিকেট করে জাতীয় ঐক্য কতটা জরুরি। সো আমাদের ডেমোক্রেটিক একটা ট্রানজিশন লাগবে জাতীয় ঐক্যের জন্য। জনগণ কি রাষ্ট্রকে নাগরিক হিসাবে রাষ্ট্রের ভেতরে বাস করে, কিন্তু তার সেটাকে কতটা ওন করে, অথবা আমরা রাষ্ট্রের দিক থেকে কতটাই বা জনগণের সাথে সম্পৃক্ত থাকতে পারছি। রাজনৈতিক দলগুলোর কোনোটি মনে করছে নির্বাচিত সরকার আসলেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। কেউ মনে করছে আগে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের নাগরিক রাজনৈতিক দলের কাছে নিরাপদ ফিল করতে পারছেন না। যদি ওই ফিলিংসটা আমরা না দিতে পারি, তাহলে জাতীয় ঐক্য তৈরি হবে না। প্রতিটি শক্তির বিরুদ্ধে আমরা এরকম একটা গণ প্রতিরোধ কিংবা গণ আন্দোলন করেছি, সেই শক্তির প্রশ্নে, তাদের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। আমার ইন্ডিয়া কোশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত 53 বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে। নির্বাচন কমিশন, দুদক, যেটা নিয়ে আমরা এখন সংস্কার কমিশনে আলোচনা করছি, এটা যদি আমরা করতে পারি, আমাদের জাতি রাষ্ট্রের ভিত্তিটা শক্তিশালী হবে। জামায়াতে ইসলামীর মত, নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান দিতে পারে। তারাও চায় জাতীয় স্বার্থে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা হোক। একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে একই দল এক এক রকম কথা বললেও আমি মনে করি এখন 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। আর বিএনপির নেতৃবৃন্দ এদিনও একই সুরে বললেন, নির্বাচিত সংসদেই সব সমস্যার সমাধান করতে পারে। নেতিবাচক চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের উত্তরণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব, ইটস এ ডে ড্রিমিং, ইটস এ পাইপ ড্রিম। এটা হতে পারে না কোনোদিন। দ্যাট ইজ অল। আমরা ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে নিয়ে আসি এবং সকলের মতামত থাকবে যে বিগত দিনে এটা না থাকার কারণেই তো যে দেশটা আজকে এখানে আসছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু, যে খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। এই সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। যে নির্বাচনী ব্যবস্থাটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলো তো। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।